নারায়ণগঞ্জে উৎসবমুখর আয়োজনে উদ্বোধন হল নতুন কুড়ি স্পোর্টস 2026। ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা, এই স্লোগানকে সামনে রেখে শনিবার বিকেলে ওসমানী পৌর স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠান। নারায়ণগঞ্জ জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে জেলার বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসে শত শত ক্ষুদে ক্রীড়াবিদ। স্টেডিয়াম জুড়ে ছিল আনন্দ, উচ্ছ্বাস আর স্বপ্ন দেখার এক অনন্য পরিবেশ। শিশু কিশোরদের সুপ্ত ক্রীড়া প্রতিভা খুঁজে বের করতে এবং তাদের রাষ্ট্রীয়ভাবে বিকাশের সুযোগ তৈরি করতেই শুরু হলো নতুন কুড়ি স্পোর্টস 2026। বিশেষভাবে 12 থেকে 14 বছর বয়সী শিশু কিশোরদের জন্য এই কর্মসূচি হাতে নেওয়া হয়েছে, যাতে তৃণমূল পর্যায় থেকেই উঠে আসে ভবিষ্যতের জাতীয় ও আন্তর্জাতিক মানের ক্রীড়াবিদ। 80-র দশকের জনপ্রিয় প্রতিভা অন্বেষণ কর্মসূচি নতুন কুড়ির ধারাবাহিকতায় এবার ইউনিয়ন ও সিটি কর্পোরেশনের ওয়ার্ড পর্যায় থেকে শুরু হয়েছে এই কার্যক্রম। আয়োজকদের মতে খেলাধুলা শুধু বিনোদন নয়, এটি হতে পারে একটি সম্ভাবনাময় পেশা, একটি পরিবারের ভরসা, এমনকি দেশের গর্ব। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ 5 আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম, নারায়ণগঞ্জ 2 আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ, নারায়ণগঞ্জ 3 আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান, অতিরিক্ত জেলা প্রশাসক নীলুফা ইয়াসমিন, জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক মামুন মাহমুদ, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীব, মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, যুগ্ম আহ্বায়ক ফতে মোহাম্মদ রেজা রিপন, যুগ্ম আহ্বায়ক আবুল কাউসার আশা, ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহীদুল ইসলাম টিটু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বারি ভুইয়া, জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। নতুন কুড়ি স্পোর্টস 2026 শুধু একটি আয়োজন নয়, এটি ভবিষ্যৎ প্রজন্মের স্বপ্ন পূরণের এক নতুন যাত্রা। এই স্পোর্টসের ব্যাপারে আপনারা সবাই শুনেছেন এবং সারা দেশে সারা দেশের শিক্ষার্থীদের জন্য সবচেয়ে বড় মেসেজ। আমি মনে করি প্রধানমন্ত্রী আজকে আবার নতুন করে, আপনারা জানেন এই নতুন করে স্পোর্টস স্টার্ট করেছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তারপরে সেটা দীর্ঘদিন একটা জায়গায় এটা ধারণ করে ধরে নিয়ে এসেছিলেন মরহুমা দেশকে খালেদা জিয়া। বিগত 17 বছর সম্পূর্ণভাবে এই ধরনের স্পোর্টস কার্যক্রমগুলো বন্ধ ছিল। সেটা সেই ফ্যাসিস্ট সরকার ছাত্রদের মধ্যে স্পোর্টস এটা একটা বিনোদন, কিন্তু এই ধাপটাই টোটালি বন্ধ করে দিয়েছে। আজকে আপনারা দেখেছেন নতুন বাংলাদেশ, নতুন বাংলাদেশের আমাদের প্রধানমন্ত্রী, বাংলাদেশের মানুষের হৃদয়ের নেতা, আমাদের প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী জননেতা তারেক রহমান। আপনারা শুনেছেন আজকে কত সুন্দর সুন্দর কথা বলেছেন বাচ্চাদের উদ্দেশ্যে, শিক্ষার্থীদের উদ্দেশ্যে। আমি আশা করব, আমি এখানে নারায়ণগঞ্জ আমি সহ আরও নেতৃবৃন্দ অনেকেই আছেন, আমরা সবার পক্ষ থেকে আমি একটা কথাই বলব, আমরা স্টুডেন্টদের সাথে আমরা আছি। তাদের এই মাননীয় প্রধানমন্ত্রী যেহেতু নির্দেশনা দিয়েছেন, আমরা আমাদের প্রত্যেকের নিজের নিজের জায়গা থেকে সর্বোচ্চ যেটা ভূমিকা রাখা দরকার, আমরা শিক্ষার্থীদের পাশে থেকে সে ভূমিকা রাখবো ইনশাল্লাহ। এবং আমরা আশা করি এই নতুন করে স্পোর্টসকে অনেক সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। আজকে এই স্পোর্টসের মাধ্যমে তারা বহির্বিশ্ব থেকে বাংলাদেশের জন্য সম্মান বয়ে আনবে, সেই আশাবাদ ব্যক্ত করব। এবং আমি মনে করি, আমি নারায়ণগঞ্জের সন্তান হিসাবে আমার নারায়ণগঞ্জের যে শিক্ষার্থীরা আছে তারা সারা বাংলাদেশের মধ্যে সবচেয়ে ভালো অবস্থায় অবস্থান করবে, তারা বিজয়ী হবে, তারা চ্যাম্পিয়ন হবে এবং ওয়ার্ল্ড মানচিত্রে তারা বাংলাদেশের পক্ষে, নারায়ণগঞ্জের পক্ষে একটি অবস্থান তৈরি করবে এবং মাননীয় প্রধানমন্ত্রী মুখ উজ্জ্বল করবে, বাংলাদেশের মুখ উজ্জ্বল। ধন্যবাদ। নারায়ণগঞ্জ নতুন কোনো